রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেয়নি, আবার 30 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন এবং সাইনবোর্ড লাগিয়ে দিলেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে লেখাপড়া করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনোদিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদিয়া এর চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেও সুশ্রী নয়। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ান বেটে ছিলেন। শচীন টেন্ডুলকারের উচ্চতা তো সবার জানা আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন, সাফল্য ধরা দেবেই। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আপনারা এসেছেন যুদ্ধের মাধ্যমে। 20 কোটি শুক্রাণুর সঙ্গে যুদ্ধ করে আপনি একমাত্র তাদের সবাইকে পিছে ফেলে সেদিন বিজয় হয়েছিলেন। সুতরাং আপনাকে হারায় এমন হিম্মত আছে কার? নিজের মনকে শক্ত করুন, লক্ষ্য স্থির করুন, পরিশ্রম করুন, সফলতা আপনাকে ধরা দিবেই ইনশাআল্লাহ।